ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা খুব সুন্দর প্রবলেম নিয়ে আলোচনা করব। 1 প্লাস 1 বাই 1 ইন্টু 2 প্লাস 1 বাই 1 ইন্টু 2 ইন্টু 4 প্লাস 1 বাই 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 প্লাস 1 বাই 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16। এই প্রবলেমটা আমাদের সাম বের করতে হবে, বুঝতে পারছো। এটা আমরা দুভাবে করার চেষ্টা করব, তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই তোমরা ফলো করবে। প্রথম যেটা আমার ইজি মনে হয়েছে সেটা কি, যেটা করব আমরা প্রথমে এই দুটো টার্মের সাম বের করি। তাহলে কী হবে দেখো, এদের এলসিএম কত? 1 ইন্টু 2, 2 প্লাস 1, এগুলো অ্যাজ ইট ইজ যা থাকলো। 1 ইন্টু 2 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16। এবার কী হলো, এইবার আমরা নেক্সট টার্মটাকে ইনক্লুড করব। তখন কী হবে এলসিএম? 1 ইন্টু 2 ইন্টু 4, তাহলে 2 আর 1 3, 3 ইন্টু 4 তার হচ্ছে 3 ইন্টু 4 1 12 প্লাস 1, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16। তাহলে কত হলো এটা? 12 প্লাস 1 ইকুয়ালস টু 13। এটা আমরা যদি নেক্সট টার্মটাকে ইনক্লুড করি তাহলে কি এলসিএম হবে? 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8, তাহলে এখানে দেখো 1 ইন্টু 2 ইন্টু 4 আছে, তাহলে 8, তাহলে 13 ইন্টু 8 প্লাস 1, নেক্সট টার্মটা পড়ে থাকলো 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16। কত? 13 ইন্টু 8 প্লাস 1, তখন হচ্ছে এটা 3 8 24, 4 তাহলে 2, তাহলে 105, তাই তো? এগুলো কিন্তু আমরা পাশাপাশি করে রাখছি। 105 বাই 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 প্লাস 1 বাই 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16। এবার লাস্ট সামটা করে ফেলি। কত এলসিএম হবে? 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16, তাহলে দেখো 16 গুণ হবে 105 ইন্টু 16 প্লাস 1। এই সামটা কত হচ্ছে? এটা তুমি গুণ করে নাও, তাহলে 105 ইন্টু 16 প্লাস 1, সেটা হচ্ছে 0861 প্লাস 1, আর এটা কত হবে দেখো? 2 to 8, 8 এর 64 ইন্টু 16 হচ্ছে 1024, এটা যে 1681 বাই 1024। তাহলে এটাই হচ্ছে এটার আনসার। এখন দেখো এটা একটা লেন্দি প্রসেস, একদম যেমন আমরা ফ্র্যাকশানের সাম করি সে ধরনের এটা আমরা করেছি। এটাই আমরা অন্যভাবে করতে পারি, একটু টেকনিক্যালি দেখো। তাহলে আমাদের সেকেন্ড মেথড, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মেথড। কি দেওয়া আছে? 1 প্লাস 1 বাই 1 ইন্টু 2 প্লাস 1 বাই 1 ইন্টু 2 ইন্টু 4 প্লাস 1 বাই 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16
ঠিক আছে। এখন দেখো এই যে 1/1 × 2, দেখো এটা আমি লিখতে পারি যে 1/1 × 2, এই যে 1 নিউমারেটরে 1, তাকে লিখতে পারি 2 - 1/1 × 2, তাহলে 2/1 × 2 -1/1 × 2, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে 1 - 1 × 2 বা 1, এটা তাই তো। তাহলে লিখতে পারি যে দিস ইকুয়ালস টু 1 + 1 - 1 × 2। দেখো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই 1/1 × 2 মানে হচ্ছে 1/2, এটাকে নেক্সট টার্মের এই যেটা আছে এর সঙ্গে ক্যান্সেল আউট করতে চাইছি। তাহলে এখানে কি আছে দেখো, 1 × 2 × 4, তাহলে এখানে আমার এমন একটা টার্ম আনতে হবে যাতে 1/1 × 2 হয়। তাহলে আমার এখানে কি 4 আছে, তাহলে 4/1 × 2 × 4 মানে কিন্তু দেখো 1/1 × 2। এইবার আমাদের নিউমারেটরে কী আছে, 1 আছে, তাহলে কী করতে হবে, আমাদের 3 সাবট্র্যাক্ট করতে হবে। বোঝা গেল? আচ্ছা এই লাইনটা করে দেখা এতে কী দাঁড়াচ্ছে দেখো, 1 + 1 - 1 × 2, এখানে কী পাবো, 4/1 × 2 × 4 মানে হচ্ছে 1/1 × 2 মাইনাস 3/1 × 2 × 4। তাহলে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটের 1/1 × 2 আর থার্ড ব্র্যাকেটের 1/1 × 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার থার্ড ব্র্যাকেটে যে সেকেন্ড টার্ম কী থাকলো, 3/1 × 2 × 4, তাহলে এই যে আমাদের ফোর্থ টার্ম, আমি সেখানে কিন্তু এই টার্মটাকে আনার চেষ্টা করব। তাহলে কীভাবে করবো দেখো, এখানে কি আছে, এক্সট্রা 8 আছে, আমার কী আনতে হবে 3, তাহলে আমি এখানে 3 × 8 এই টার্মটাকে নিয়ে এলাম। তাহলে এখানে কী লিখবো, 1 × 2 × 4 × 8, তাহলে আমার কী হবে 1 আনতে হবে, তাহলে 3 × 8 = 24, তাহলে এখানে 23 আমাকে লিখতে হবে। তাহলে 24 - 23 = 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো, প্লাস 3/1 × 2 × 4 মাইনাস 23/1 × 2 × 4 × 8। লাভটা কী হলো, এই টার্মটা কেটে গেল। ঠিক আছে, তাহলে এই যে 1 2 3 4 5th টার্ম, সেখানে কী আনতে হবে, 23/1 × 2 × 4 × 8, তাই তো। তাহলে কী লিখতে পারি, আমাদের এই অঙ্কটা নিচে করছি, প্লাস দেখো তাহলে কী হবে, তাহলে 23 × 16/1 × 2 × 4 × 8 × 16। আমরা জানি 23 × 16 হচ্ছে 368, তাই তো। 1 আনতে কী করতে হবে, তাহলে 367 করতে হবে। হলো, তাহলে এইটা আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এই যে প্লাস, সেটা কী হবে, তো এটা আমরা পাবো 16 কেটে যাবে, তাহলে 23/1 × 2 × 4 × 8 মাইনাস 367/1 × 2 × 4 × 8 × 16। তাহলে এই যে
ফোর্থ ব্র্যাকেটের যে সেকেন্ড টার্ম তার সঙ্গে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম দেখো, এখানকার এই দুটো টার্ম পড়ে থাকলো, এই যে 1 প্লাস এইটা, আর পড়ে থাকলো মাইনাস এই টার্মটা, তাই না? আর সমস্ত টার্ম কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে কি পাচ্ছি, দিস ইকুয়ালস টু 2 মাইনাস 367 বাই 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16। এলসিএম করে দাও, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16 সেটা হচ্ছে 1024। তাহলে 2 ইন্টু 1024, 4 2 যা 8 4 0 2 মাইনাস 367, তাহলে 1024, 8 মাইনাস 7 1 6 8 4 6 1, এটা আনসার। দেখো দুটো ক্ষেত্রে আনসার ঠিক আছে, সেটার কোনো সমস্যা নেই। তাহলে এই যে সেকেন্ড মেথডটা কিন্তু অপেক্ষাকৃত সহজ, কিন্তু ক্যালকুলেশনটা একটু টেকনিক্যালি আমাদের মেন্টালি যেটা করতে হবে, যে আমি যেভাবে ক্যান্সেল করতে চাইছি, যে আগের প্রিভিয়াস ব্র্যাকেটের সেকেন্ড টার্মের সঙ্গে সঙ্গে নেক্সট ব্র্যাকেটের যে ফার্স্ট টার্ম কাটবো, সেইটা কিন্তু মেন্টালি আমাকে ঠিক করতে হবে যে নিউমারেটরটা আমি কীভাবে চুজ করব। ঠিক আছে, এই লবের যে টার্ম 4 মাইনাস 3 মানে 1, 24 মাইনাস 23 ইজ ইকুয়ালস টু 1। এখানে যেমন 368 মাইনাস 367, এই যে টার্মগুলো কীভাবে চুজ করছি সেটা কিন্তু আমরা আগের টার্ম দেখে সেটাকে ঠিক করব। এখানকার যে টার্মটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই টার্মটা, এটা, আর এর যেটা নেক্সট টার্ম সেটা হচ্ছে এই টার্মটা। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে এই হচ্ছে আজকের বিশেষ প্রবলেম। খুব সুন্দর একটা সমস্যা, বিভিন্ন অলিম্পিয়াড পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে। তাহলে এই অঙ্কটা আমরা দুভাবে করে দেখালাম, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেভাবেই করবে।